আজকে রাজনৈতিক দলের আমাদের চলা কোরবানি হায়রা মহাশয় আমাদের এক্স এমএলএ, ওনাকে আমি প্রথম এখানে আসার জন্য সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওনাকে আমি শ্রদ্ধা ভালোবাসা প্রণাম জানাই। এছাড়া এখানে আমাদের বাবুল আলদা, বাপি, সঞ্জিত, সমুদা, আমাদের মণি, মিঠুন এবং আমাদের লোকাল আমাদের অঞ্চলে যে সমস্ত রাজনৈতিক লোক আছে এবং নন পলিটিক্যাল লোক আছে, এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করার জন্য আমি তাদেরকে আশীর্বাদ, ভালোবাসা, প্রণাম, শ্রদ্ধা জানাই। এছাড়া আমাদের এখানে আজকে আমরা হাজির হয়েছি, আমরা বর্ধমান জেলার সন্দীপ বসু আইএনটিটিসি জেলা সভাপতির নির্দেশে এবং আমাদের রাজ্যের নেতা ঋতুব্রত বাবুর নির্দেশে, অভিষেকের নেতৃত্বে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যে আজকে এখানে অনুষ্ঠান আমরা পরিচালনা করছি, সেটা হচ্ছে সকল মানুষকে যাতে পুজোতে একটা কাপড় কি একটা জামা আমরা দিয়ে আনন্দ উপভোগ করাতে পারি, সকলকে আমরা একসাথে যাতে পেতে পারি। সকল ধর্মে যেমন আমরা ঈদের সময় আমরা ঈদের পালন করি, পুজোর সময় আমরা পুজো পালন করি, দুর্গা পুজো, কালী পুজো, হ্যাঁ, অন্নপূর্ণা পুজো, সমস্ত পুজোয় আমরা চেষ্টা করি সকলের পাশে থেকে। আমরা এটা আজকে যেটা দুর্গা পুজো উপলক্ষে আমরা কাপড় বস্ত্র বিতরণ করছি, সেটা সকলকে আমরা আসার জন্য আমরা ধন্যবাদ জানাই এবং বেশি কথা বলবো না। সঞ্জিত ভাই আমাদের সমস্ত কথা বলেছেন, একই কথা দুবার রিপিট করবো না, সময় চলে যাবে, সন্ধে হয়ে যাবে। প্রত্যেকটা এত মানুষ আছে, তাদের সমস্ত কিছু বিলি করতে হবে এবং বস্ত্র থেকে শুরু করে সবকিছু আমাদেরকে নিজেদেরকে তাদেরকে সুস্থভাবে দিয়ে বাড়ি পাঠাতে হবে। তাই সন্ধে করবো না, আমরা এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করে আমাদের জেঠু বনমালী হায়রাকে ছোট্ট একটা বক্তব্য রাখতে অনুরোধ করছি। আজকে শারদীয়া দুর্গা পুজোকে সামনে রেখে মোহনপুর গ্রামে নয়ন সামন্ত আমাদের অত্যন্ত প্রিয়, আমাদের সীমা ভাষা প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসর তারই উদ্যোগে বেশ কয়েকশো মানুষকে যারা তাকে পুজোতে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য সে কিছু বস্ত্র বিতরণ করবে। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আনন্দময়ীর আগমনে মাতৃ তার কারণ নতুন কাপড় পরি, তারা যদি আনন্দ না করতে পারে, তাকে যদি গ্রহণ না করতে পারে, তাহলে এই পুজোর কোনো অর্থ হয় না। এই পুজো সত্যি তার কোনো অর্থ হয় না। অর্থাৎ আনন্দের মধ্যে দিয়ে আমাদের আনন্দময়ীর আগমনে আমাদের আনন্দ করতে হবে। সবাই যদি এই আনন্দের যদি সামিল হতে পারে, তার জন্য আমাদেরও সেই উদ্যোগ নিতে হবে। আর সেই উদ্যোগটা এই গ্রামে প্রত্যেক বছরই আমার অত্যন্ত স্নেহভাব তার জন্যে আমি তার কাছে, মায়ের কাছে আমি প্রার্থনা যাচ্ছি যে মা, তুমি নয়নকে তুমি দুহাত ধরে দাও, তোমার কৃপা, তোমার আশীর্বাদ সব যেন তার মাথায় ঘুরে পড়ে, তার পরিবারের সদস্যের মাথায় ঘুরে পড়ে এবং সেই সঙ্গে এই গ্রামের প্রতিটি পরিবারের সন্তান সম্পত্তি এবং দুজনের মাথায় ঘুরে পড়ে। এটা ভীষণ ভালো লাগে। আমার অত্যন্ত ভালোই লাগছে, আরো ভালো লাগছে। কয়েকদিন আরো এই কথা শুনতে আমার অস্থির হচ্ছে। কয়েকদিন আগে আমাদের এক স্নেহভাজনকে আমরা হারিয়েছি।
এই আনন্দের দিনে তার কথা স্মরণ করে মনটাও আক্রান্ত করে লাভ কিছু নেই, এটা ঠিক কথা। কিন্তু এই মঞ্চে দাঁড়িয়ে তার জন্য মায়ের কাছে আমি আরেকবার প্রার্থনা করছি, আত্মারি অমরাত্মা, সেজন্য আমাদের সকলের মধ্যে এই গ্রাম প্রতিটি মানুষের মধ্যে বিরাজ করতে পারে। এই গ্রামের প্রতি মাটির সঙ্গে এই গ্রামের প্রতিটি অনুকরণ মানুষের সঙ্গে তার জন্য তার স্থিতি যাতে বিলীন হয়, সেটাই